ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আজ আমাদের আলোচনার বিষয় হলো ডিসেম্বর মাসের ফার্স্ট উইক অর্থাৎ 1 থেকে 7 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যেভাবে শুরু করি গুরুত্বপূর্ণ দিবস দিয়ে, দেখো চলে এসেছে তোমাদের সামনে প্রথমটি। বিশ্ব এইডস দিবস পালন করা হয় 1 ডিসেম্বর। এরপর দেখো বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় 2 ডিসেম্বর। এরপর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কিন্তু 3 ডিসেম্বর। এরপর দেখো ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। এবং সর্বশেষ দেখো রয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস কিন্তু পালন করা হয় 5 ডিসেম্বর। এই যে ওয়ান লাইনার গুলো যেগুলো গুরুত্বপূর্ণ দিবস, এগুলো তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে রাখবে, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। আর এগুলো ভিডিওর প্রথমে আলোচনা করার কারণ হলো যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি এই এক সপ্তাহের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ দিবস থাকে, সেগুলোকে একবারে নাও, ঠিক আছে? চলো এবার এমসিকিউ বেসড কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এগোই। 1 নম্বর প্রশ্ন দেখেন, 2025-26 জন্য ইউএন পিচ বিল্ডিং কমিশন এ পুনর্নির্বাচিত হলো কোন দেশ? অপশন এ তে দেখো রয়েছে ভারত, বি তে রয়েছে সৌদি আরব, সি তে রয়েছে বাংলাদেশ, ডি তে রয়েছে অস্ট্রেলিয়া। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, 40th অল ইন্ডিয়া গভর্নর্স গোল্ড কাপ ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে বা হয়েছিল কোথায়? মণিপুরে, সিকিমে, আসামে নাকি নাগাল্যান্ডে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিকিমে। সিকিমের রাজধানী দেখো গ্যাংটক, রাজ্যপাল ওম প্রকাশ মাথুর আর মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, ঠিক আছে? অবশ্যই এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু পড়ে রাখবে, তাহলে তোমাদের স্ট্যাটিক জিকেতে অনেকটাই হেল্প হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? ভারত শ্রীলঙ্কা, ভারত মালয়েশিয়া, ভারত কম্বোডিয়া নাকি ভারত ওমানের মধ্যে? তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত ও কম্বোডিয়ার মধ্যে। রাজধানী নমপেন আর মুদ্রা কম্বোডিয়ান রিয়েল। এটা কিন্তু নমপেন হলো এই কম্বোডিয়ার রাজধানী কথা এখানে বলা রয়েছে। নেক্সট দেখো 4 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো? আচ্ছা দেখো, প্রথমটা রয়েছে কেরালা, বিতে রয়েছে মণিপুর, সিতে রয়েছে পশ্চিমবঙ্গ, ডিতে রয়েছে আসাম। তাহলে এটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গকেই কিন্তু ইউনেস্কো পর্যটন শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল, ঠিক আছে? 5 নম্বর দেখো, বাহরাইনে অনুষ্ঠিত ফার্স্ট ওয়ার্ল্ড প্যারা পোমসে টেকওন্ডো চ্যাম্পিয়নশিপ এ রিনচেন ইউডল কিসের পদক জিতেছেন? সোনার পদক, বিতে রয়েছে রূপোর পদক, সিতে রয়েছে ব্রোঞ্জের নাকি অপশন ডি উপরে কোনোটিই নয়? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, তিনি কিন্তু ব্রোঞ্জের পদক জিতেছে, তিনি লাদাখের বাসিন্দা। নেক্সট দেখো, ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো এর 4র্থ সংস্করণ কোথায় উদ্বোধন করা হলো? অপশন এ তে দেখো রয়েছে মহারাষ্ট্রে, বিতে গুজরাট, সিতে অন্ধ্রপ্রদেশ, ডিতে গোয়া। তাহলে এই যে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো এর 4র্থ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি গোয়াতে। রাজধানী দেখো পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আর রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই। 7 নম্বর প্রশ্ন, পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে 5বার মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ জিতলো কে বা কোন দেশ? পাকিস্তানকে পরাজিত করে কোন দেশ জিতলো তাহলে কি মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ? এটাই জানতে চাওয়া হয়েছে। দেখো অপশন এ তে রয়েছে ভারত,
বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে শ্রীলঙ্কা, ডিতে রয়েছে বাংলাদেশ। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। নেক্সট প্রশ্ন, 2025 সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? অপশন এ ভুটান, বি নেপাল, সি বাংলাদেশ, ডি ভারত। তাহলে কে করবে? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভারত। নেক্সট প্রশ্ন, চীন তার প্রথম অ্যাটমসফিয়ারিক মনিটরিং স্টেশন খুললো কোথায়? আইসল্যান্ডে, গ্রিনল্যান্ডে, অপশন সি অ্যালাস্কাতে, নাকি অপশন ডি অ্যান্টার্কটিকাতে? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অ্যান্টার্কটিকা। আচ্ছা দেখো, অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ। এটা আমার একটা এক্সট্রা পয়েন্ট, বুঝতে পারলাম এটা। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে এটা এক্সট্রা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। 10 নম্বর দেখো, IFFI 2024 তে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেল কোন চলচ্চিত্র? অপশন এ তে রয়েছে লাইফ, বি তে রয়েছে ইউবা, সি তে রয়েছে টক্সিক, ডি তে রয়েছে এক্সট্রা। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি টক্সিক। এটি একটি লিথুয়ানিয়ান চলচ্চিত্র। 11 নম্বর প্রশ্ন, চতুর্থতম হরিমৌ শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কোন দেশের মধ্যে? জাপানের মধ্যে, মালয়েশিয়ার মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে, নাকি অপশন ডি কানাডার মধ্যে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মালয়েশিয়ার মধ্যে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ফেডারাল টেরিটরি, আর মুদ্রা হলো রিঙ্গিট, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাহলে এই তিনটে এক্সট্রা পয়েন্ট অবশ্যই পড়বে। ওয়ার্ল্ডস ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? ভারত, অপশন বি তে রয়েছে রাশিয়া, সি তে রয়েছে চীন, নাকি ডি তে রয়েছে আমেরিকা? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি চীন। চীনের রাজধানী বেইজিং, মুদ্রা রেনমিনবি, রাষ্ট্রপতি শি জিনপিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 20 এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হচ্ছে কোথায়? হয়েছে কোথায়? অপশন এ কলকাতা, বি তে নিউ দিল্লি, সি তে হায়দ্রাবাদ, ডি তে মুম্বাই। কোথায় এটা অনুষ্ঠিত হলো তাহলে বা শুরু হয়েছে? তো এটা অ্যান্সারও কিন্তু হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখো, রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন অ্যাপ চালু করলো ভারতীয় রেলওয়ে? সেফটি ওয়ান অ্যাপ, অপশন বি সুরক্ষা অ্যাপ, অপশন সি আত্মরক্ষা অ্যাপ, নাকি সংরক্ষা অ্যাপ? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি সুরক্ষা অ্যাপ। ঠিক আছে, অর্থাৎ রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য সুরক্ষা অ্যাপ বলে একটা অ্যাপ কিন্তু চালু করলো ভারতীয় রেলওয়ে। অফিসারদের প্রশিক্ষণের জন্য কি নামে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করলো ভারতীয় সেনাবাহিনী? অফিসারদের প্রশিক্ষণের জন্য কথা কিন্তু বলা রয়েছে। আচ্ছা, একলব্য, ইন্দ্র, অর্জুন, নাকি রাব? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ একলব্য। 16 নম্বর দেখো, 5th ইন্টার গভর্নমেন্টাল নেগোটিয়েটিং কমিটি INC 5 মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নাকি ইতালি? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার বুসানে। ঠিক আছে, দক্ষিণ কোরিয়াতে তো হয়েছেই, দক্ষিণ কোরিয়ার বুসান শহরে কিন্তু এটি অনুষ্ঠিত হচ্ছে এই 5th ইন্টার গভর্নমেন্টাল তারপরে নেগোটিয়েটিং কমিটি। আর রাজধানী কিন্তু সিউল, রাজধানী অঞ্চল। ঠিক আছে, মুদ্রা কিন্তু দক্ষিণ কোরিয়ান ওন, আর প্রধানমন্ত্রী হান ডাকসু। নেক্সট প্রশ্ন, কোন স্পেস এজেন্সি প্রভা 3 মিশন সফলভাবে লঞ্চ করলো ইসরো? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই তো ইসরোর পুরো নাম। তো আফ্রিকান স্পেস এজেন্সি, যার শর্ট ফর্ম ASA, কানাডিয়ান স্পেস এজেন্সি, যার শর্ট ফর্ম CSA, বুঝতেই পারছো তোমরা। তারপর হচ্ছে অস্ট্রিয়ান স্পেস এজেন্সি ASA,
আর এটা দেখো ডি নাম্বারে আছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ। তাহলে এটা অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ইএসএ। নেক্সট প্রশ্ন, কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিউতম্ব নদিত্বা? তো অ্যান্সার ইজিপ্ট। অ্যান্সার তো অপশন এ ইজিপ্ট, অপশন বি নামিবিয়া, অপশন সি ঘানা, অপশন ডি চিলি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি নামিবিয়া। রাজধানী উইন্ডহোক, মুদ্রা নামিবিয়ান ডলার। নেক্সট প্রশ্ন দেখো, 10th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে কোন ইনস্টিটিউশন? আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস, আইআইটি গুয়াহাটি, অপশন ডি আইআইটি দিল্লি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি আইআইটি গুয়াহাটি। 2 নম্বর প্রশ্ন, ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? রামস্বামী, অনুজ মালিক, বসন্ত গোয়েল নাকি সুনীল দোয়াল? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বসন্ত গোয়েল। মহাকুম্ভ এলাকাকে একটি নতুন জেলা হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? দেখো তামিলনাড়ু করলো, অপশন বি তে রয়েছে কেরালা করলো, অপশন সি তে রয়েছে অন্ধ্রপ্রদেশ করলো নাকি উত্তরপ্রদেশ করলো? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। 29th কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, যা শর্ট ফর্ম সিআইআই পার্টনারশিপ সামিট অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ পুনেতে, বি হায়দ্রাবাদে, সি নিউ দিল্লিতে নাকি ডি কলকাতাতে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিউ দিল্লিতে। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, 63rd অর্থাৎ 63তম ইন্ডিয়ান সোসাইটি অফ এয়ারোস্পেস মেডিসিন, যা শর্ট ফর্ম আইএসএএম কনফারেন্স অনুষ্ঠিত হবে কোথায়? মুম্বাইতে, অপশন বি হায়দ্রাবাদে, অপশন সি কলকাতাতে নাকি অপশন ডি বেঙ্গালুরুতে? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি বেঙ্গালুরুতে। নেক্সট প্রশ্ন, 55th অর্থাৎ 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম আইএফআই তে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন কে? রণবীর সিং, বিক্রান্ত মেসি, অপশন সি আল্লু অর্জুন নাকি অপশন ডি রাজকুমার রাও? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি বিক্রান্ত মেসি। 25 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি বা যা শর্ট ফর্ম এনএসডিএল এর নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? বিজয় চন্দ্র, রমেন ওঝা, সঞ্জয় সিং নাকি দীপ দেশমুখ? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বিজয় চন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কততম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ? 51তম, অপশন বি 57তম, অপশন সি 61তম নাকি অপশন ডি 70তম? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 57তম। নেক্সট প্রশ্ন, কোন হ্রদে এশিয়ার প্রথম শিকারা রাইড সার্ভিস চালু করলো উবার? ডাল হ্রদে, ভেম্বানাথ হ্রদে, অপশন সি চিল্কা হ্রদে নাকি অপশন ডি উলার হ্রদে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডাল হ্রদে। ডাল হ্রদ ভারতের জম্মু কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম নগর বেষ্টিত হ্রদ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 13th ন্যাশনাল শিখ কংগ্রেস এনএসসি অনুষ্ঠিত হলো কোথায়? পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে নাকি কেরালাতে? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশে কিন্তু এটি অনুষ্ঠিত হলো। উত্তরপ্রদেশের বারাণসীতে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বা হলো। নেক্সট প্রশ্ন, 2024 সালে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে ঘোষিত হলো নিম্নের কোন শব্দটি? ঠিক আছে। দেখো অপশন এ তে রয়েছে ব্রেক, বি তে রয়েছে পপুলেশন, সি তে রয়েছে ব্রেন রুট, অপশন ডি তে রয়েছে নেচার। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি ব্রেন রুট। অর্থাৎ 2024 সালে
অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার কিন্তু হলো এই ব্রেন রুট বলে যে শব্দটা সেটা কিন্তু হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যা শর্ট ফর্ম WTO এর ডিরেক্টর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে? স্টুয়ার্ট জেসন, নগজি ওকনজো ইওয়ালা, অপশন সি মাইক হপকিন্স, অপশন ডি ডুরান্ড সেফট। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি নগজি ওকনজো ইওয়ালা। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড মেরিটাইম টেকনোলজি কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো কোথায়? কোথায় এটি তাহলে অনুষ্ঠিত হলো? চেন্নাইতে, কলকাতাতে, হায়দ্রাবাদে নাকি অপশন ডি কোয়েম্বাটুরে? তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ চেন্নাইয়ে। দেখো চেন্নাই পূর্ববর্তন মাদ্রাজ বা মাদ্রাস ভারতের তামিলনাড়ুর রাজধানী এবং দেশটির চতুর্থ বৃহত্তম মহানগরী শহর। নেক্সট প্রশ্ন, আর এটি আজকে শেষ প্রশ্ন, হরিয়ানার পানিপথে বীমা সখী যোজনা চালু করবেন কে? অমিতাভ বচ্চন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অমিত শাহ, অপশন ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম সমস্যা যদি থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি কিংবা যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি সেন্ড করবে, তাহলে তাদের অনেকটা উপকার হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।